দর্শক জানিয়ে রাখি, সিলেটে কিন্তু আসলে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং কি তুফানও যদি বলি যেমন হচ্ছে অনেক জায়গার আসলে ঘরের টিন গুলা উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে, প্রচন্ড পরিমাণ বাতাস। আমরা এই মুহূর্তে আছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে। আমরা দেখছিলাম আসলে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে এখন খুব বড় রূপে আকার ধারণ করেছেন বৃষ্টি। আমরা দেখানোর চেষ্টা করতেছি, একদিকে বিদ্যুৎ নাই, আরেকদিকে আসলে আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি খুবই বিপজ্জনক একটি জায়গায়, আসলে সরাও যাচ্ছে না, যেহেতু আশপাশে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এবং কি আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। বর্তমান যে অবস্থা আমরা একটু আগে জানতে পেরেছি যেমন সিলেটের বেশ কিছু জায়গায় কিন্তু টিনের টিনগুলা উড়িয়ে নিয়েছে বাতাসে এবং কি পাশাপাশি যদি বলে রাখি বিদ্যুৎ নাই বেশ কিছুক্ষণ থেকে, কিন্তু আসলে বাতাস এবং কি বৃষ্টি সব কিছু মিলিয়ে যদি বলি যেন তুফানি একটা চলতেছে, মানে খুব বড় রূপে আকার ধারণ করেছে বৃষ্টি। যে যে জায়গায় আছে নিরাপদ অবস্থানে থাকবেন এবং কি রাস্তাঘাটে থাকলে অবশ্যই কারেন্টের তারের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। তার কারণটা হলো যেমন যে পরিমাণ বাতাস দিচ্ছে হয়তো যে কোনো সময় কারেন্টের তার এবং কি কোনো দুর্ঘটনা করতে পারে, এগুলোর থেকে একটু সরে থাকবেন এবং কি নিরাপদ অবস্থানে থাকবেন। কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা জানানোর চেষ্টা করব। মানে আমরাও খুব রিস্কের মাঝে দাঁড়িয়ে আছি, তারপরেও সার্বিক অবস্থায় যেমন আপনাদেরকে বার্তাটা দেওয়ার চেষ্টা করতেছি যে যে জায়গায় আছেন অবশ্যই নিরাপদ অবস্থান খুঁজে নেবেন এবং কি নিরাপদ অবস্থানে থাকবেন। আমরা যেমনটি আসলে দেখছিলাম, আপনারা কমেন্ট করুন, আমরা শেষে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আছি আমরা চৌহাট্টা পয়েন্টে। চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা সিলেট প্রাইম সিলেট ডিজিটালে দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে। একটু পর পর যদি থেমে যায় তারপরে কিন্তু আবার বাতাস যে পরিমাণ আসে সেই পরিমাণ আবার বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। যারা আছে অবশ্যই একটু যুক্ত করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা সেই বৃষ্টির যে দৃশ্যটা আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। সিলেটের শাহিদগার ওইদিকে আমরা যতটুকু খোঁজ দিয়ে জানতে পেরেছি যেমন বেশ কিছু টিনের ঘরের টিন বাতাসে উড়িয়ে নিয়েছে এবং কি অনেক জায়গার কারেন্টের ইলেকট্রিক যে লাইনগুলো আছে সেই লাইনগুলোও নাকি অনেক বাসাবাড়ি ছিঁড়ে পড়েছে। আপনারা সেগুলো থেকে একটু অবশ্যই নিরাপদ অবস্থানে থাকবেন। প্রাইম সিলেটে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে জানিয়ে দিচ্ছি যেমন এরকম বৃষ্টির আভাস দেখলে, বাতাসের আভাস দেখলে আপনি গাছের তলে এবং কি বড় বড় যে গাছগুলো থাকে সেগুলো তলে থাকবেন না, নিরাপদ অবস্থানে সরে যাবেন। এই বার্তাটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন আমাদেরকে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের নগরীর চৌহাট্টা পয়েন্টেই কিন্তু আসলে দাঁড়িয়ে আসলে সেই লাইটটি দেওয়া সক্ষম হচ্ছে। যারা দেখছিলেন এতক্ষণ থেকে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। মোবাইলের মাধ্যমে আপনারা
আনুষঙ্গিক হয়তো লাইভের পরে খোঁজ নিলে জানা যাবে যেন বেশ কিছু জায়গার হয়তো তিনটা নড়ে গিয়েছে এবং কি অনেক জায়গা হয়তো ক্ষতি হয়েছে। অনেকের ঈদ শুভেচ্ছা যে ব্যানারগুলো অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে এবং কি যারা মার্কেট করতে বের হয়েছেন তারা হয়তো কোনো মার্কেটের ভিতরে অবস্থান নিয়েছেন, সবসময় নিরাপদ একটি অবস্থানে থাকবেন। দর্শক, আমি এই মুহূর্তে যেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি, কারেন্ট নাই প্রায় আধা ঘন্টা যাবত, কিন্তু কারেন্ট নাই। বৃষ্টি হবে না, সেখানে আমরা অনেকে আপনারা একটু শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। অনেকেই কমেন্ট করতেছেন হয়তো সম্ভবত। দর্শক, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা না আমাদেরকে একটু জানাবেন। সুনামগঞ্জের ওইদিকে শিলাবৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ, প্রায় 40-30 মিনিট যাবৎ আমরা যতটুকু জানিয়েছে সূত্র। আসলে শিলাবৃষ্টির মাধ্যমে অনেকের টিনের ঘরগুলোর টিনগুলো হয়তো কানা হয়ে গিয়েছে। তো এরকম পরিমাণ আপনার শিলাবৃষ্টি হয়েছে সুনামগঞ্জের দিকে। সিলেটের বেশ কিছু জায়গায় এরকম হয়েছে। এখন পর্যন্ত আসলে নগরীর 54টা পয়েন্টই আমরা আছি বর্তমানে। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং কি আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই দ্রুত লাইভটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে যেন হেফাজতে রাখেন এবং কি সবাইকে যেন ভালো রাখেন, এই দোয়াই আমরা করি। যাদের ফ্যামিলিগত বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন টিনের করে 3 সেট করে, অবশ্যই মেঘ আসলে নিরাপদ অবস্থানে থাকবেন এবং কি নিরাপদ অবস্থান নেবেন। কারণ বাতাসের গতি বলা যায় না কখন কোন গতি ধরে ফেলে এবং কি যত বাতাস হয় ততই কিন্তু আমরা দেখি, যেমন লক্ষ্য করে যেন ক্ষতির পরিমাণটা তেমন বেশি হয়। যারা যুক্ত আছিলেন প্রাইম সিলেটের ফেসবুক লাইভে, আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। সবাই অবশ্যই এই বার্তাটি ছড়িয়ে দিবেন, যেমন নিরাপদে যে থাকার যে স্থানটি, আপনার রাস্তাঘাটে বের হলে নিরাপদ জায়গা দেখে আসলে আপনি আশ্রয় নেবেন। গাছের তলে আশ্রয় নেবেন না, কেন বাতাসে কোন সময় ভেঙে পড়তে পারে, সেই জায়গাগুলো একটু লক্ষ্য করবেন। সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। লাইভটি শেষ করে দিব তার আগে বলে রাখি, যেমন নেটে অনেক প্রবলেম করতেছে, হয়তো অনেকের কমেন্ট আসতেছে, অনেকের কমেন্ট আবার দেখাও যাচ্ছে না, কমেন্টে খুব প্রবলেম করতেছে। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই বার্তাটি ছড়িয়ে দিবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় বিষয় হলো, যেমন সিলেটের মাঝে ব্যস্ততম পয়েন্টগুলো হলো জিন্দা বাজার, বন্দর বাজার, হাসান মার্কেট, এই যে জায়গাগুলো, যেহেতু সামনে ঈদ গনিয়ে আসতেছে, হয়তো অল্প আর কয়েকদিন, তার আগেই যারা কেনাকাটা করতে আসেন তারা কিন্তু ইতিমধ্যে অনেক মার্কেটেই কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। যেহেতু ইলেকট্রিক সিটিও নাই, সব দিকেই সমস্যা এবং কি রাস্তাঘাটে উবানোর তেমন পরিবেশটাও আমরা দেখতে পাই না। আমরা কিন্তু এটা 4 দোকানের ভিতরে আসলে অবস্থানটি নিয়েছি, ফুটপাতের একটি 4 দোকানে। আর না হয় আমাদের অবস্থানটা নেওয়াটা খুব টাফ হয়ে দাঁড়াতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।